ওই কাবা ঘর থেকে নেমে দৌড়ে গিয়ে বুড়িটার সামনে গিয়ে বললেন, বুড়িমা আপনি এরকম এত বড় হাই টোপলা নিয়ে কোথায় যান? রাসূল কাবার ওপর থেকে দেখে এক বুড়ি মানুষ টোপলা নিয়ে পড়ে আর ওঠে। হাই রে বুড়ির চাইতে টোপলা বড়। আল্লাহ রাসূল কয়, আমি আলামিন আবু জেহেল ডিগ্রি দিছে, সেই নবী মাফ করে দিলাম, তারপরও বিশ্বাস নাই। নবী কাবা ঘর থেকে নেমে দৌড়ে গিয়ে বুড়িটার সামনে গিয়ে বললেন, বুড়িমা আপনি এরকম এত বড় হাই টোপলা নিয়ে কোথায় যান? বুড়ি বলতেছে, বাবা তুমি জানো না, আব্দুল্লাহর এতিম পোলা মদিনা থেকে মক্কাতে সে যাকে পাচ্ছে তাকে মারতেছে। মিডিয়া ভুল প্রচার করছে, টুপিওয়ালারা জঙ্গি। সিনেমার মধ্যে হুমায়ুন ফরিদি মস্ত বড় টুপি মুখর দাড়ি, এই শালা এটিএম শামসুজ্জামান ইয়া বড় টুপি মুখর দাড়ি, জুব্বা পরে, মেয়ে মানুষ দেখলে চোখ মারে। ওরা মিডিয়া সিনেমা দেখা আসা কয় হুজুরাই লুচ্চারে। আপনারা কম তো এটিএম শামসুজ্জামান কি হুজুর, হুমায়ুন ফরিদি কি হুজুর? এই শালারা তো লুচ্ছে, হুজুরের পোশাক পরে। এখন ওইটা দেখে যুবকেরা কয় বজরুল রশিদ মনে হয় তা। আল্লাহ নবী বললেন, বুড়িমা আপনি যে কথা শুনেছেন সেইটা ঠিক নয়। আব্দুল্লাহর এতিম পোলাকে কি আপনি কোনোদিন দেখছেন? আপনি যদি তাকে দেখতেন তাহলে এমন কথা বলতে পারতেন না। বুড়ি বলতেছে, বালাই ষাট, খবরদার আব্দুল্লাহর এতিম পোলার কথা আমার কাছে বলিস না বাবা, ওর নাম শুনলে আমি হাত ফেল করব। এত ভয় খাওয়া খাচ্ছে, এত মিডিয়া খারাপ প্রচার করছে আমার নবীর চরিত্র নিয়ে। নাম বলিস না, নাম শুনলে হাত ফেল। আল্লাহ রাসূল বলে, বুড়িমা তাহলে টোপলা তো টানতে পারতেছেন না, আমি আপনার কুলি হইয়া কোথায় যাবেন সেই পর্যন্ত আপনাকে টোপলা পৌঁছায় দিব। বুড়ি বলতেছে, তুই কোন মায়ের সন্তান রে? তোর মা ভালো, তোর বাবা ভালো। আমার পেটের চারটা সন্তান আব্দুল্লাহর এতিম পোলার ভয়ে হামাক ছাড়িয়া দৌড় মারছে। আমি বলছি, ও বাবা আমি তোরকে বুড়ি মারে আমার সাথে নে। আমার ছেলেরা বলতেছে, বুড়ি তুই মর, তোর টানবে, আমরা মরবো নাকি? আমার সন্তানের আমার ছেড়ে গেল, আর তুই কার মায়ের সন্তান আমার টোপলা টানবি? আল্লাহ রাসূল টোপলা মাথায় নিছে। বুড়ি বলতেছে, টোপলা নিয়ে কি পালায়ে যাবি? নই বললেন, পালাবো কেন, হাত ধরেন, তালদার পালাচ্ছি না। বুড়ি কয়, যাকবারে কুলিও পেলাম লাঠিও পেলাম, জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার কুলি হয়েছে, বুড়ির লাঠি হয়েছে। পাহাড়ের গুহা পর্যন্ত এসে বলতেছে, বাবা এটা হলো নিরাপদ এলাকা, এই গুহার মধ্যে আমি থাকতে চাই। আমার অসংখ্য লোক এই পাহাড়ের গুহার মধ্যে লুকে আছে, আমি এইখানে লুকাবার চাই। আল্লাহ নবী গুহার মধ্যে বুড়িটার টোপলা দিয়া বলে, বুড়িমা তাহলে আপনি থাকেন, আমি এখন চলে যাব। বুড়ি বলতেছে, বাবা তুমি তো চলেই যাওয়ার সময় আমি তোমাকে একটা উপহার দেবার চাই। বলে, কি উপহার দিবেন? বলেন, আমার টোপলার মধ্যে একটা ছুরি রয়েছে, আমার টোপলার মধ্যে একটা ধারালো ছুরি রয়েছে, এই ছুরিটা আমি গোপনে রাইখা দিছি। যদি আব্দুল্লাহর এতিম পোলারে পাইতাম তাহলে এর বুক বরাবর আমি বসায় দিতাম। আমি আব্দুল্লাহর পোলারে পাইনি, তুমি যদি পাও এই ছুরিখানা তার বুকে বসায় দিও। নবী বুড়িটার ছুরি নিয়ে কান্দের, বলে, মাবুদ মক্কার মিডিয়া রাহমাতুল লিল আলামিনকে এমন ভাবে প্রচার করেছে একটা বুড়ি পর্যন্ত তার বুকে ছুরি মারতে চায়। এখনো পৃথিবীর সব মিডিয়া কার দখলে? ওই ইহুদি খ্রিস্টান হিন্দুকের দখলে। জোরে করে কথা কর না কেন? এখন কিছু মিডিয়া আমাকে আছে যে রেকর্ড করতেছে, হ্যাঁ, এর জন্য দোয়া করার দরকার আছে না নাই? এরা কোনো গানের অনুষ্ঠানে যায় না, এরা বক্তাকে খুঁজে বক্তার ওয়াজগুলো এরকম মিডিয়ায় ছাড়তেছে, যার কারণে বজরুল রশিদে আজকে বাংলার লোক দেখতেছে। আমাদের বাংলাদেশের লোকেরা লন্ডন যারা আছে, আমেরিকা যারা আছে, ব্রিটেন ফ্রান্সে যারা আছে, সৌদি আরব দুবাই যারাই আছে, তারা কিন্তু আমার ওয়াজ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কথা কণ্ঠে। তাহলে মোটামুটি এই মিডিয়াটা আছে, কিন্তু পেপার যা আছে ওরা মাত্র 4 জন মেয়ে মানুষ বারে দাদির মতন গামছা গাওয়া দিছে ঢাকা ভার্সিটি। কয়জন? 4 জন মেয়ে মানুষ বলতেছে ওরা পোশাকের স্বাধীনতা চাই। 40টা মিডিয়ামকে ধরে আস,
ওইটা আবার বিশা একের স্পেশালভাবে টেলিভিশনে খবর করতেছে, 4 শূন্যাংটা মেয়ের খবর টিভি দেয়, আর আমার মতন বক্তা হাজার হাজার মানুষ নামাজ করে, এই খবর কোনোদিন বাংলার মিডিয়া দেখায় না। ধরে কোন কথা ঠিক, এ কথা কন না কেন? আল্লাহ রাসূল ছুরিটা নিয়ে কাঁদতেছে। বুড়ি বলে, বাবা যদি তোমার ভয় লাগে তাহলে তুমি আমার সঙ্গে গুহার মধ্যে থাকো, তোমাকে যাওয়া লাগবে না বাবা, আমার টোপলার মধ্যে অনেক খাবার আছে, আমরা 2 জন মিলে খাবার চাই। নবী কান্দের বলে, বুড়িমা আপনি যাকে মারার জন্য ছুরিটা আমার হাতে দিলেন আমি সেই আব্দুল্লাহর এতিম পোলা। বুড়ি কান্দে আর চিল্লায় বলে, পাহাড়ের গুহার মধ্যে কে কোথায় লুকে আছো, বের হও। আর লুকিয়ে থেকো না, লুকিয়ে থাকার জন্য নয়, বরং বের হয়ে তাকায় দেখো যেই মানুষটার ভয় আমরা লুকাইছি সেই মানুষটার চাইতে ভালো কোনো মানুষ দুনিয়াতে না। পাহাড়ের গুহার ভিতর থেকে সবাই মাথা বের করলেন। বুড়ি নবীর হাতে হাত দিয়ে বললেন, বাবা আমি তোমার হাতে তোমার দলে ভর্তি হবার চাই। বাদান গো, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ওই পাহাড়ের হাজার হাজার কাফেরেরা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেল। আজকে সেই নবী, সেই নবীর কোরআন আমাদের কাছে আসে না নাই, যখন আসে না নাই, কিন্তু আমরা মুসলমান না হয়ে মুনাফিক। গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মুনাফিকের দেশের নাম কি জানেন? দেখেন আমি কর আগে কস, হায় হায় রে বাবারা, মনে কষ্ট নিয়ে না, বিবেকের কাছে আমি প্রশ্ন করতেছি। এই যুবকেরা, কারা কারা ঈশার নামাজ পড়েননি? আপনার বিবেককে প্রশ্ন করেন, কারা কারা? হাত তোলেন না, হাত তোলার দরকার নেই। যারা যারা ঈশার নামাজ পড়েননি আপনি বিবেককে প্রশ্ন করেন। বিবেক তো সবচাইতে বড় আদালত, জোরে কোন ঠিক কিনা? আপনি যদি ঈশার নামাজ না পড়ে কোরআনের মাহফিলে বসে থাকেন, আপনি কি ফজরের নামাজ পড়বেন? তাহলে মসজিদের উন্নয়ন মানে কি? ও যে হাঁটুর মধ্যে একটা কাল্লা দিয়ে আছে, দেখেন তোর খবর কি? ও যাবে এবার বক্তা যদিও কালো হয় রে, চেহারার দিকে টাকা থাক। কি ভাল লাগতেছে না? তাকায় থাকেন। আমার মা বোনদের জন্য 4 লাইন ওয়াজ করার দরকার আছে না নাই? আবার ওরা যাবে আর কবে, হুজুর আমাকে লাইন তুলে দেওয়ার ওয়াজ করলো না। এই জন্য আপনারা একটু ধৈর্য ধরেন। আপনাকে অনেক ওয়াজ শুনলাম, এখন মা বোনদের জন্য 5টা মিনিট বলবো। এর মধ্যে আমরা ওটা বসে করবেন নাকি যে হুজুর এখন মেয়ে একের ওয়াজ ধরতে আমরা চাই? আরে মেয়ে তো আমার বাড়িতে আছে, আসে না নাই? আছে না নাই? আসার সময় দাড়ি ধরে আদর করে। আমার বউ দাড়ি ধরা কয়, কখন আসবেন, কখন আসবেন? তা আমি কইলাম, কেন একলা ঘুম ধরে না? তো কয় না, একটা সময় বলেন কখন আসবেন, আজকে ওয়াজ কখন শেষ হবে? আমি কইলাম, আজকে ওয়াজ করে মান্দা যাচ্ছে, মান্দার লোকেরা 12টার পরে ওয়াজ শোনে না, 12টার পরে মান্দার লোকেরা ওয়াজ শোনে না। আমি শুনি। তো আমার বউকে আমি বললাম, নাও আসতে পারি। বলে তাহলে কোথায় যাবেন? আমি বললাম, যদি আজরাইল আমার ধরে তাহলে বউ তর্কে আসা যায়। আমার বউ কান্দের কয়, আপনাকে আজরাইল ধরবে এই কথা আমার মনে হয় না, খালি পুলিশ ধরবে, র্যাব ধরবে, এটা আমার মনে হয়। আজকে যারা কোরআনের মাহফিলে বসেছ যুবক, এটা তোমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে। এশা নামাজ পড়ো নাই, তওবা করো। ফজর থেকে জীবনে একটা ওয়াক্ত নামাজ আর বাদ দিতেছিও না। তাহলে আল্লাহ রাসূলের 40 বছরে যখন এই কোরআন শরীফ আল্লাহ নাজিল করলেন, খুব খেয়াল করবেন, এই কোরআনের প্রথম শব্দ হলো ইকরা। ইকরা মানে পড়ুন। ইকরা মানে কি? পড়ুন। আজকে আমাদের বাংলাদেশের ছেলেরা কোরআন তেলাওয়াতে চ্যাম্পিয়ন হচ্ছে, সুবহানাল্লাহ। যাদের পিছনে সরকার কোটি কোটি টাকা খরচ করে,
ওরা তো বিশ্বকাপ দূরের কথা, বিশ্বের একটা চা কাপ পর্যন্ত আনবার পারে না। ধরে এখন ঠিক কিনা? এই যে ক্রিকেট খেলা, হাই রে এশিয়া কাপত যা মার খেলো ভাই, একটা দেশকে ঠকাবার পারে নাই। ধরে এখন ঠিক কিনা? আফগানিস্তানের কাছে গাপ খাওয়া, এর কে বেতন 4 লাখ টাকা 5 লাখ টাকা, মাথা ঘরে। কতদিন আগে মেয়ে মানুষেরা আমাকে মেয়েরা হাফ প্যান্ট পিন দেয়, ওই নেপালে ফুটবল খেলা নাকি জিতিছে। হাইরে বিমানবন্দরে গলাত মালা ভাই। আর আল্লাহর কোরআন একটু মনোযোগ দিয়ে শোনো যুবকেরা। বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই যে খালাকাল ইনসান, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ 3টা শপথ করছে। ধরে কোন কয়টা? দেখেন আমাদেরকে আল্লাহ কত ভালোবাসেন। মানুষ পশু পক্ষী না হয়ে, জিন ফেরেশতা না হয়ে আল্লাহ যে আমাদেরকে মানুষ করছে, খুশি না বেজার? হ্যাঁ, দেখেন আল্লাহ শপথ করছে 3টা। 1 নম্বর শপথ হলো তিনের শপথ। 2 নম্বর শপথ হলো জাইতুনের শপথ। 3 নম্বর শপথ হলো অতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপত্তা নগরীর শপথ। এরপর আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। আমাদের যদি শুধু মানুষ করতো তাও হতো, মানুষ না করে মুসলমানের ঘরে আমাদেরকে কোরআন নামক হেদায়েত আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ। চলে আসলেন খাদিজার কাছে, কোরআন পাশে, শরীর ঘামতেছে, জুব্বা টুব্বা সব ভিজে গেছে। খাদিজা বলতেছে আজকে খিদা বেশি লাগছে নাকি? আমি প্রতিদিন আপনাকে গাড়ি হীরার মধ্যে খাবার সাপ্লাই করি, আমি নিজে যায় খাবার দেই, আর আজকে নিজেই চলে আইছেন। রাসূল বলতেছেন খাদিজা আর গাড়ি হীরাই থাকার দরকার নাই, আর অন্ধকারে থাকার দরকার নাই। আল্লাহ সিরাজা মুনিরা নামক কোরআনের আলো আমাকে দান করেছে। ধরে করেন সুবহানাল্লাহ। আল কোরআনের আলো ঘরে ঘরে আলো আছে, রাস্তা আলো নাই। যখনই ঘরের থেকে বাইরে হলাম, ঘর তো আলো। যেই বাইরে হলাম একদম এই লাইট ধর, তখন আমার আসাদুল ইসলাম ও আবার এই মোবাইলের লাইট ধরলো। তার মানে কি খালি ঘরও তো আলো থাকলে হবে না, রাস্তা তো আলো থাকা লাগবে। ঠিক কি না? হ্যাঁ, তাহলে এই স্লোগান চলে কেন? এই স্লোগান তো আবু জাহেলের স্লোগান। এই স্লোগান আমাদের চলবে না। আমাদের বলতে হবে আল কোরআনের আলো সব জায়গায় জালো। জোরে কোন ঠিক? স্লোগানটা যুবকেরা, মুরব্বীরা না দেন, আপনাকে দরকার নেই, আপনারা ওল্ড মডেল হয়ে গেছেন। আপনারা তো যুবক থেকে যদি, যৌবন থেকে যদি কোরআনের আন্দোলন করতেন, আজকে বাংলাদেশে বাতিলের কোনো আস্তানা থাকতো না। জোরে কোন ঠিক? কিন্তু আপনার যৌবন থেকে আন্দোলন করেননি বলে আমাদেরও এখন বুড়া হয়ে এই যুবকগুলো সাইজ করা লাগতেছে। এই যুবকেরা গলা খাকারে দাও। আমি যেই বল আল কোরআনের আলো, আপনার বলবেন সব জায়গায় জানো, বলতে পারবেন না? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি ঘড়ির দিকে তাকে দেখেন, রাত বাজতেছে কত? হ্যাঁ, আচ্ছা 10:55 মনে করেন, 11ই ধরেন। 11টার সময় আপনাদের চেহারা মনে হচ্ছে কেবল রাত 8টা বাজলো। একটা স্লোগান দিলে যদি আমাদের রাতের ঘুম চলে যায়, সেই স্লোগান দিয়ে বাংলাদেশের বাতিল শক্তিকে ভারতে পাঠানো যাবে কি যাবে না? কিন্তু আমরা তো আগে মোবাইল করে, হুজুর থানা থেকে কিন্তু কল হচ্ছে। হ্যাঁ, আসেন আমি রাসূলের জীবনী নিয়ে আল্লাহর কোরআন থেকে আলোচনা করব, কারণ রাসূল মানি তো কোরআন। তোর এখন ঠিক কিনা? রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, ইতিমধ্যে কতগুলো মহিলা মা আয়েশার কাছে আইছে, এসে বলতেছে উম্মাহাতুল মুমিনিন,
আল্লাহ রাসূল সম্পর্কে আমরা একটু জানতে চাই। কে জানতে চায়? কিছু মহিলারা তো রাসূলের কাছে আসেনি। এখনকার পীরের কাছে থেকে মুরিদের বইয়েরা যায়, মহিলা সাহাবীরা তো রাসূলের কাছে আসে নাই, বরং তার স্বামীরা ঈমান গ্রহণ করছে। আর সেই ঈমানের দায়িত্ব বাল্লিগু আন্নিওয়ালা আয়া তারা বিবিদের কাছে কলেমার দাওয়াত দিছে। সুবহানাল্লাহ। আর এখনকার ভণ্ডরা কি কয়, তুই মুরিদ হয়েছিস, তোর বউ হবি না? তো কয় হুজুর বউ তো লাফায় হওয়ার জন্যে, কয় তাহলে একদিন নিয়ে আয়। এরা সব মুরিদ কবে না, যারা জুয়ান তাকলা। তা জুয়ান তাকলা বউ নিয়ে গেছে যে হুজুর আমার বউটাও মুরিদ হবার চাই। তখন বলতে তুই বাইরে থাক, তোর বউকে ভিতরে দে। ভিতরে দিয়ে দরজা বন্ধ করে মুরিদ দেয়। মুরিদ একজন নাউজুবিল্লাহ কার আগামীকাল কবে না পারা? হ্যাঁ, এরকম ভণ্ডামি আমাদের বাংলাদেশে আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল সম্পর্কে মহিলারা বলতেছে, মা রাসূল সম্পর্কে আমরা একটু জানতে চাই। আয়েশা বললেন, তোমরা নবী সম্পর্কে জানবে না আমার স্বামী সম্পর্কে জানবে? কটার মধ্যে গুরুত্ব আছে না নাই? তোমরা নবী সম্পর্কে জানবে না আমার স্বামী সম্পর্কে জানবা? মহিলারা বলতেছে, নবীও যিনি আপনার স্বামীও তিনি, নবীও যিনি আপনার স্বামীও তিনি। আয়েশা বলতেছে, এইটা তোমরা বাহির থেকে অনুমান করে বলতেছো নবীও যিনি আমার স্বামীও তিনি, কিন্তু শুনে নাও আমি স্বামী হিসাবে 9 বছর থেকে 18 বছর পর্যন্ত আমার নবীকে দেখছি। আমি 9 বছর ধরে আমার স্বামীকে দেখছি। ধরে কোন কয় বছর? এই 9 বছরের মধ্যে আমি মাত্র 3 বার আল্লাহর নবীকে দেখেছি। আর সুবহানাল্লাহ কয় না? এই আয়েশা কি ভুল কইছে যে 9 বছর? মা আয়েশা যখন নবীর ঘরে আইছে তখন আয়েশার বয়স কত? 9 বছর। জোরে কোন কয় বছর? 6 বছরে বিয়ে হয়েছে, 9 বছরে ঘরে আইছে। আর যখন নবী দুনিয়া থেকে বিদায় নিছে তখন আয়েশার বয়স হলো 18 বছর। তাহলে সর্বসাকুল্যে কয় বছর? 9 বছর। এই 9 বছরে আমি আমার স্বামীকে দেখেছি। কাকে দেখেছি? আর নবী হিসাবে দেখছি মাত্র 3 বার। সমস্ত মহিলারা বলে, তাহলে নবী আর স্বামীকে আলাদা নাকি? আয়েশা বলতেছে, আমার নবী সবসময় নবীগিরি ফলাই নাই। নবী যখন বিবিদের কাছে আসতেন তখন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী হয়ে যেতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন সন্তানের কাছে যাইতেন তখন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা হইতেন। আমার নবী যখন নাতিদের কাছে যাইতেন তখন পৃথিবীর শ্রেষ্ঠ নানা হইত। আমার নবী যখন দাওয়াতের কাজে যাইত পৃথিবীর শ্রেষ্ঠ দাঈল আল্লাহ হয়ে যেত। আমার নবী যখন জিহাদের ময়দানে যাইত বাতিলের বিরুদ্ধে শ্রেষ্ঠ সেনাপতি হয়ে যেত। আমার নবী নবী হিসাবেও যেমন 1 নম্বর, স্বামী হিসাবেও তেমন 1 নম্বর, নানা হিসাবে 1 নম্বর, বাবা হিসাবে 1 নম্বর, নেতা হিসাবে 1 নম্বর, সব দিক দিয়ে আমার নবী হলেন 1 নম্বরের 1 নম্বর। ধরে আল্লাহ। এই জন্য আল্লাহ বলেছে, এই পানসা নেতার পিছনে ঘুরিস না। এই পানসা নেতা পেশাব করে ঠিক মতো পানি নেয় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরকে পিছনে ঘুরে ঘুরে কয় হামান নেতা, হামান নেতা। এটা তো নেতা। আমরা এমন একজন মহামানবকে নেতা হিসাবে গ্রহণ করব যেই নেতার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন। আমার নেতার চরিত্র ফুলের চাইতেও পবিত্র। বিশ্ব নবীর চরিত্র কার চাইতে পবিত্র? তাহলে আমার নবীর চরিত্র, সবাই বলবেন, সবাই বলবেন। রবিউল আউয়াল মাস, বুঝতেছেন না? হ্যাঁ, নবীর আসার মাস আবার যাওয়ার মাস। আমার নবীর চরিত্র আল্লাহ কোরআন কারীম দিয়ে চরিত্রের বর্ণনা করেছেন। আল্লাহর 99 নামের মধ্যে একটা নাম হলো আজিম। সে আজিম নামটা নবীর চরিত্রের মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছেন। এমন চরিত্রবান একজন মানুষকে আমাদের নেতা হিসাবে, আদর্শ হিসাবে গ্রহণ করার দরকার আছে না নাই? কম্বল দিয়ে ঢাকা দাও। আল্লাহ রাসূল বলতেছে খাদিজাকে কম্বল দিয়ে ঢাকা দাও। খাদিজা কয় গাও ঘামে জুব্বা ভিজে গেছে, আর এই সময় কম্বল দিয়ে ঢাকার কারণ কি? বলে ঢাকা দাও। মা খাদিজা রাসূলকে ঢেকে দিয়ে
বললেন, আপনি নিরাশ হবেন না, আপনি অস্থির হবেন না, কারণ আল্লাহ আপনাকে যেটা দিয়েছে স্বয়ং কোরআন দেয় নাই, আল্লাহ তাআলাও আপনার সঙ্গে রয়েছে। অহুয়া মাকুম আইনা মা কুনতুম, আপনি থাকবেন যেখানে, আল্লাহর সাহায্য আল্লাহর মদদ থাকবে সেখানে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কি করব? ঘরে ঘরে কোরআন শরীফ পড়ব? নবী ঘরে ঘরে কোরআন শরীফ পড়লেন। এই কোরআন শরীফ নিয়ে চিন্তা করলেন যে কোরআন তো একটা দাওয়াত, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, এই কোরআনের দাওয়াত নিয়ে আমি বাইরে যাব। খাদিজাতুল কুবরা বললেন, এখন বাইরে যাওয়ার পরিবেশ নেই, আপনি ঘরের মধ্যেই কোরআন চুপি চুপি পড়েন। কোরআন এমন একটা পড়া যে এটা চুপি চুপি পড়লে হয় না, এটার আলাদা একটা মুজেজা রয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? নবী কোরআন পড়েন, আশেপাশে খবর হয়ে গেল কানে কানে, কি যেন আব্দুল্লাহর পোলা ঘরের মধ্যে পড়তেছে। এটা কি পড়ে? চুপি চুপি শোনার জন্য মক্কার নেতারা দিনের বেলা আসে নাই, রাতের বেলা এসে এমন একটা রাত, যেই রাতে 4 জন নেতা নবীর ঘরের চারিধারে কান লাগায়া লাগায়া শুনতেছে। আল্লাহ নবী তখন আল্লাহর কোরআন পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল মনে করতেছে আমি একলাই শুনছি রে, কেউ শোনে নাই। এই মনে করে যখন নবী কোরআন তেলাওয়াত শেষ করছে, অন্ধকারে যাবার চাইছে। যেই যাবার চাইছে আবু সুফিয়ানের সাথে বাধা গেছে। আবু সুফিয়ান কয়, নেতা আপনি? তুমি? আমি তো কোরআন শুরু করেছি। কই আমিও তো একই অবস্থা। এই 2 নেতা যখন কথাবার্তা বলতেছে, ইতিমধ্যে উদ্বা সাহেবা গিয়ে হাজির। আপনারা মুরব্বীরা কি করেন? বলে গভীর রাত্রে কোরআন তেলাওয়াত শুনলাম। আমরাও শুনছি। আবু জেহেল বলতেছে, এই দেখেন আবু জেহেলের কথা, কি সুন্দর কোরআনের বাণী রে, মনে হয় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি। সুবহানাল্লাহ কবেন না? আবু জেহেলের মতন কাট্টা কাফের বলতেছে, কি সুন্দর কোরআনের বাণী, মনে হয় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি। এই যে দেখেন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। জোরে কোন ঠিক কিনা? তাই বলে মনে করো না যে তোমরা আবু জেহেল, তা না। মানে কোরআনের এমন একটা আকর্ষণ যে রাত হয়ে যাচ্ছে, ওরা জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। আবু সুফিয়ান কাফেরদের মধ্যে সবচাইতে বেশি চালাক। এই জন্য আবু সুফিয়ান ছিল আবু জেহেলের উকিল। উকিল বোঝেন? উকিল। আবু সুফিয়ান বলতেছে যে ঘরের মধ্যে তো পড়তেছে, আমরা চোরের মতন শুনতেছি, এ কোরআন নিয়ে যদি বাইরে আসে, মানে পড়তে পড়তে এই কোরআন নিয়ে যদি বাহিরে আসে, তাহলে খবর কি? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান খবরদার এই কথা বলিস না, কোরআন বাহিরে আসলে আমাদের মতন ভুয়া নেতাদের নেতৃত্ব আর সমাজে চলবে না। মারাত্মক কথা। কোরআন যদি বাহিরে আসে, বাংলাদেশে যারা আবু জেহেলের দোসর, ওই ভুয়া নেতাদের নেতৃত্ব 90% মুসলমানের দেশে চলবে না। জোরে কোন কথা ঠিক? আল্লাহ রাসূল 13 বছর এই কোরআনের দাওয়াত দিলেন। 13 বছরে মুসলমানের সংখ্যা হলো 319 জন। কোন কিতাবে লিখছে মাত্র 320 জন। 13 বছর মুসলমানের সংখ্যা কত? আপনারা একটু হোহা করেন না কেন বাবা? 320 জন 13 বছরে। মক্কার ইসলামের সাইজটা দেখেন। মক্কার ইসলামটা কত দুর্বল ইসলাম যে 13 বছরে 320 জন মুসলমান হয়েছে। তার মধ্যে 18 জনকে ওরা পিটাই মারিছে। তার মধ্যে 18 জনকে কি করে মারছে? পিটা মারছে। যেদিনকে সময়ক মারছে, ইয়াসারক মারছে, এইরকম 18 জন সাহাবীকে তারা পিটা মারিছে, মানুষের সামনে পিটা মারিছে। এখন যেরকম বাংলাদেশে পিটাই মারতেছে লগি বইটা দিয়ে। ধরে কোন কথা ঠিক কিনা বোঝেন না? নবী আল্লাহর কাছে কয়, আল্লাহ এত কষ্ট করে এই কয়টা মুসলমান হলো, তার যদি এরা পিটাই মারে, তাহলে ইসলামের অবস্থাটা কি হবে? আল্লাহ বলেন, হাবিব, ইসলামের যদি বিজয় চান তাহলে আবু জেহেলকে নেতা মেনে আপনি ইমাম হলে চলবে না। এমন একটা জায়গায় আপনাকে আমি পাঠাবো যেখানে আপনি ইমামও হবেন আবার নেতাও হবে। মক্কায় নেতা হচ্ছে আবু জেহেল, রাসূল হচ্ছে ইমাম। এই জন্য ইসলামের বিজয় নেই।
আমাদের বাংলাদেশে আমরা হলাম ইমাম, আর নেতা কারা? কথা কয় না, কথা কয় না। সব কিছুর বেতন বাড়ে, কিন্তু আমাদের ইমামের বেতন বাড়ে না। এই শোনেন, কথা শোনেন, বাজারে গোস্তের দাম বাড়লো, মাছের দাম বাড়লো, ডালের দাম বাড়লো, তেলের দাম বাড়লো, ইমামের বেতন বাড়লো না। ওই ইমামের পিছনে একটা দাম মাকরু হবে, মাকরু। ইমামের বেতন বাড়ানোর দরকার আছে না? জোরে করে আছে না? যার পিছনে আপনারা ইক্তেদা করতেছেন সেই ইমামটা এত দুর্বল, কারণ ইমাম নেতা হবার পারে নাই। নেতা আছে আবু জেহেল, যার কারণে 13 বছরে মুসলমান হলো 320 জন। আল্লাহ দেখলেন এভাবে দেওয়ারও একটা ব্যবস্থা করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? গভীর রাত্রে খুব খেয়াল করবেন, ইসলামের বিজয় কিন্তু দিনে হয় নাই, গভীর রাত্রে আমার আল্লাহ তাআলা নবীকে মক্কা থেকে মদিনায় হিজরতের অর্ডার করলেন। সুবহানাল্লাহ বলেন। নবী গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরতের বহু কাহিনী, আমি সেই কাহিনী বলতেছি না, আমি শুধু বলবো রবিউল আউয়াল মাসে আমার নবীকে গ্রহণ করতে হলে আমাদের কদ্দুর ঘরের উপর উঠে রাসূল বললেন, মাফ করে দিলাম রে এ আবু জেহেলের বেটা ইকরাম ইবনে জাহেল, যে উহুদের ময়দানে নেতৃত্ব দিয়ে আমার দান্নান শহীদ করেছিস, তোকে মাফ করে দিলাম। রে আবু সুফিয়ান, উহুদের ময়দানে তুই নেতা হয়েছিলিস, তোকে মাফ করে দিলাম। রে হিন্দা, আমার চাচা আমির হামজার কলিজা চাবায় খাইছিস, তোরে মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হাসি, হ্যাঁ, মিথ্যা সাক্ষী দিয়ে হাসি দেয়। কেন প্রশংসা করলাম? যে আমরা সুস্থ আছি। শুধু সুস্থ নাই, আমরা রুহের জগতে, এই দুনিয়াতে আসার আগে যে আর একটা জগৎ ছিল, সে জগৎ সম্পর্কে আপনারা জানেন? জানেন না। কিন্তু আমরা যে একটা জগতে ছিলাম, এটা কি ঠিক? মনে নাই, মনে নাই, কিন্তু বিশ্বাস আছে। সেই রুহের জগতে আল্লাহ তাআলা আমাদের রুহগুলো, আমাদের দেহের মধ্যে কি আছে, এই রুহগুলোকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন যে এই পৃথিবীতে সরাসরি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। সবাই আলহামদুলিল্লাহ বললেন না? মনে হয় মুসলমানের ঘরে জন্ম নিয়ে কি ভুল হয়েছে? যে কোরআনে তাফসির শুনবেন, এই কোরআনে আল্লাহ বলেছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এই কথার দ্বারা বোঝা গেল আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? সবাই জবান খুলে বলেন। আর সেই ইসলামের ভিতরে আমরা মুসলমান। এই জন্যে প্রশংসা হবে কার? বর্তমানে যে চাঁদ উঠছে আসমানে, এই চাঁদের নাম জানেন? জানেন না? বাংলা মাসের নাম জানেন? আশ্বিন মাস। ইংরেজি মাসের নাম জানেন? আজকে শেষ দিন, সেপ্টেম্বর। আমরা বাংলা ইংরেজি মোটামুটি ভালো জানি, কিন্তু আরবির সাথে আমাদের সম্পর্ক নাই। কিন্তু এই মাসের সাথে আমাদের একটা মোটামুটি সম্পর্ক খেয়াল করা দরকার ছিল। কারণ যেই মাসে আজকের এই মাহফিল হচ্ছে, এই মাসেই আল্লাহ তাআলা আমাদের নবীকে, আমাদের নবী কি নবী? হ্যাঁ, আমাদের নবী হলেন দুই জাহানের শ্রেষ্ঠ নবী। আমরা এখন থেকে বলবো দুই জাহানের কি নবী? শ্রেষ্ঠ নবী। দুই জাহান। বিশ্ব বললে খালি বাংলাদেশ বোঝাবে, পৃথিবী বোঝাবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ, বিশ্বকাপ খেলা, এরকম না? তো বিশ্ব বলতে দুনিয়ার সাথে শুধু সম্পর্ক। আমাদের নবী শুধু দুনিয়ার সাথে সম্পর্ক নয়, উভয় জগতের সাথে আমাদের নবীর সম্পর্ক। জোরে কোন ঠিক? এই জন্য আয়াতুল কুরসিতে আল্লাহ বলেছেন, মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। মানে ওই জগতে আল্লাহ তাআলা আমাদের নবীকে, কেবলমাত্র আমাদের নবীকে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার অধিকার দিয়ে দিবেন।
সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহ রাসূল কি বলেছেন জানেন? যে আমার সমস্ত উম্মতেরা যতক্ষণ জান্নাতে না যাবে আমি রাসূল ততক্ষণ জান্নাতে প্রবেশ করব না। সেই রবিউল আউয়াল মাসে আল্লাহ তাআলা আমাদের নবীকে প্রেরণ করেছেন। কোন তারিখে নবী এসেছেন সে তারিখ সম্পর্কে মতভেদ আছে। অনেকে বলেছে রবিউল আউয়াল মাসের প্রথম তারিখে আল্লাহ নবীকে দুনিয়াতে প্রেরণ করছে, অনেকে বলছে 9 তারিখে, কেউ কেউ বলছে 12 তারিখে হতে পারে। নবী আসার তারিখ নিয়ে কিন্তু মতভেদ আছে। যেরকম কি আছে, এই খেয়াল করে শোনেন, মতভেদ আছে, কিন্তু নবী বিদায় নেওয়ার তারিখ নিয়ে কোনো মতভেদ নাই। নবী 12 তারিখে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এ ব্যাপারে কোনো মতভেদ নাই। কিন্তু আসার ব্যাপারে আছে কেন? না, আসার ব্যাপারে মতভেদ থাকার কারণ হলো নবী যে এত বড় মানুষ হবেন এটা কেউ কল্পনা করেনি। আর আল্লাহ নবী যখন দুনিয়াতে এসেছেন তখন নবীর জন্ম তারিখ মনে রাখার মতন তার বাবাটাও দুনিয়াতে ছিল না। মা কি করবে? সন্তান যখন হয় মার কি অত খেয়াল করে? খেয়াল তো করে বাবা, কিন্তু আমাদের নবী দুনিয়াতে এসেছেন কি হয়ে? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। গান গাইলে কি গুনাহ হবে? এটা কি সাদা কালা গান? সাদা কালা? আমাদের বাংলাদেশে আমরা যে কি রে ভাই, হ্যাঁ, কোরআনের মাহফিল হয় আর যুবকগুলো রাস্তায় ঘোরে। এই যুবকগুলো কি হয়ে গেল? কিছুদিন আগে একটা গান বাড়ছিল, সাদা সাদা কালা কালা, সেই গান নিয়ে হাইরে জ্বালা। হ্যাঁ, যে গান সারা জীবন কেউ কইলে পাপ ছাড়া কোনো সওয়াব হবে না, আর যেইটা আমি বলতেছি এটা বললে আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে, কোরআনের সাথে গানটা মিলে যাবে। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। তাহলে বলেন, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিল জনা। আমরা সেই নবীর উম্মত, খুশি না বেজার? আল্লাহ কোরআন কারীমে ইরশাদ করেছেন, কুল, খুব খেয়াল করে শুনবেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এর বাংলা অর্থ হলো, যদি কেউ আল্লাহকে পাওয়ার চায়, কাকে পাওয়ার চায়? তাহলে আপনি ছাড়া, নবী ছাড়া আল্লাহ পাওয়ার কোনো, এই জন্য আমার সঙ্গে একটু বলা লাগবে, কারণ ওয়াজ সাইজ করতে গেলে একটু আপনাদেরও কিছু কিছু বলা দরকার। আমার সঙ্গে একটু বলবেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। সবাই বলে নাই, যুবকেরা গলা ছাড়া বলো, গুনাহ হবে না, সওয়াব হবে। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আমরা এই রবিউল আউয়াল মাসে নবী নিয়ে যে ফিতনা ফাসাদ আমাদের দেশে চলতেছে, এ ব্যাপারে কিছু আলোচনা করার পরেই আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে বিষয়ভিত্তিক আলোচনায় চলে আসবো ইনশাআল্লাহ। কারণ প্রথম মাহফিল, ঠিক কিনা বলেন? হ্যাঁ, একটু মনোযোগ দিবেন। তাও মাহফিলটা পাইছেন আপনারা নবী আসার মাসে, খুশি না বেজার? এই নবী দুনিয়াতে আসা যখন এসেছিলেন তখন অবস্থাটা কি ছিল? 2012 সালে আমি
তায়েফে গেছিলাম। তায়েফে, ওই তায়েফে আল্লাহ রাসূলের দুধ মা হালিমার বাড়ি, যিনি আল্লাহ রাসূলকে দুধ পান করে লালন পালন করছে, সেই হালিমার বাড়ি কোথায়? তায়েফে। সে বাড়িটা এখনো আছে, সেই বাড়িটা এখনো আছে, তবে বাড়িটাকে মসজিদ বানাইছে। ওই বাড়ির কোনো পরিবর্তন করে নাই। ওই হালিমার সময় যে বাড়ি ছিল ঠিক একই অবস্থায় ওই বাড়িটা রয়েছে। ওই বাড়িটার দরজায় আরবিতে কিছু কথা লেখা আছে, আরবি দিয়ে কিছু কথা লেখা আছে। সেই কথার মধ্যে একটা কথা হলো, আমি হালিমাতুস সাদিয়া একজন হতভাগ্য দরিদ্র মেয়ে ছিলাম, কিন্তু রাসূলের ওসিলায়, ওই ছোট্ট নবীর ওসিলায় আল্লাহ পাক আমাকে সব কিছু দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যখন হালিমাতুস সাদিয়া নবীকে গ্রহণ করেছিলেন তখন কি আমাদের নবী নবী ছিল? নবী ছিল না। যে নবীকে পাথর মারছে আবুল আহাব, দাসী যখন গিয়ে বলল আবুল আহাবকে যে আপনার একটা সুন্দর ভাতিজা হয়েছে, বলার সাথে সাথে আবুল আহাব বলল আমি তোকে আজাদ করে দিলাম। মানে খুশির চোটে তারা ভাতিজা হয়েছে এই খবর শুনে একটা দাসীকে মুক্ত করে দিল। তাহলে বোঝা গেল নবী যখন দুনিয়াতে এসেছে তখন সবাই খুশি না বেজার? ধরে কারণ খুশি না বেজার? এমনকি আবুল আহাব পর্যন্ত খুশি। অথচ সে আবুল আহাব সম্পর্কে একটা সূরা আছে, কোরআনে আছে না? নাই? তাব্বাত ইয়াদা আবি লাহাবিও ওয়া তাব ওয়া তাব্বা। তা আমরা বাংলাদেশে এই যে 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে আমাদের বর্তমান সরকার যিনি ক্ষমতায় আছে তিনি একটা দিবস ঘোষণা করেছে, ঈদে মিলাদুন নবী। ঈদ মানে কি? আনন্দ। 12 তারিখে নবী কি দুনিয়াতে এসেছে না বিদায় নিছে? এ কথা কান, এসেছে না বিদায় নিছে? কারণ আসার ব্যাপারে তারিখের সন্দেহ আছে, কিন্তু বিদায়ের ব্যাপারে কোনো তারিখের সন্দেহ নাই। কারণ যখন নবী বিদায় নিয়েছে তখন নবীর 1.5 লক্ষ সাহাবী ছিল। জোরে বলেন কত লক্ষ? 1.5 লক্ষ সাহাবী দুনিয়াতে ছিল। নবী কখন বিদায় নিয়েছে, কয় তারিখে বিদায় নিয়েছে আর একটা ইতিহাস আছে। কিন্তু নবী যখন দুনিয়াতে এসেছে তখন তার বাপই নাই, এই জন্য আসার তারিখ নির্ধারণ হয়নি, যাওয়ার তারিখ ঠিক আছে। তো বিদায় নেওয়ার দিনে মুসলমানেরা কোনোদিন ঈদে মিলাদুন নবী পালন করতে পারে না, আনন্দের দিন ঘোষণা করতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমাদের বাংলাদেশে সিধা হয় না উল্টা হয়? উল্টা হয়। তো হালিমাতুস সাদিয়া, ওই যে আরবিতে কিছু কথা লেখা আছে তার বাংলা হলো, আমি একটা দুর্বল গাধা নিয়ে মক্কার দিকে যাচ্ছিলাম। জোরে কোন দিকে? মক্কার দিকে যাচ্ছিলাম। কারণ সেই সময় কুরাইশ বংশের নিয়ম ছিল তাদের সন্তানদেরকে তাদের মায়েরা দুধ পান করাতো না। তাদের সন্তানদেরকে তাদের মায়েরা কি করাতো না? সেই সময় কুরাইশ বংশ ছিল সবচাইতে উচ্চ বংশ। সেজন্য আমি ধনী ঘরের একটা সন্তানকে নেওয়ার জন্যে আমি দরিদ্র হালিমাতুস সাদিয়া যখন মক্কার দিকে রওনা দিলাম, রাস্তার মাঝখানেই মেয়েরা বলতেছে আর মক্কায় গিয়ে লাভ নাই, কারণ ধনী ঘরের সব সন্তান আমরা নিয়েছি, একটা ইয়েতিম সন্তান পড়ে পড়ে কাঁদতেছে যে জন্মের আগে বাপ হারাইছে। হালিমাতুস সাদিয়া বলেন, রাস্তার মধ্যেই খবর শোনার সঙ্গে সঙ্গে আমার মনে বড় কষ্ট হলো। অভাব নিয়ে মক্কার দিকে রওনা দিলাম, আর রাস্তার মধ্যে জানতে পারলাম ধনী ঘরের সব সন্তান শেষ, যেটা আছে সেটা হলো এতিম, জন্মের আগেই বাবা মারা গেছে। তাহলে সেই সন্তানকে নিয়ে তো আমার কোনো লাভ হবে না। কোনো লাভ হবে? হালিমাতুস সাদিয়া গাদাকে বলতেছে, গাদা রে চল ফিরে যাই বনি সাদ গ্রস্তে, আবার তাইফে ফিরে যাব, আর মক্কায় যাব না। হালিমাতুস সাদিয়া বলে, আমি তাকায় দেখি গাধার 2টা কান খরগোশের মতন খাড়া করেছে। আমি গাধাকে ফিরে যেতে পারি তাইফের দিকে, আর গাধা পাগলের মতন দৌড়াই মক্কার দিকে। বর্তমানে যেখানে কাবা ঘর, যারা হজ করেছেন তারা রাসূলের বাড়ি দেখছেন, যে ঘরে রাসূল জন্ম নিয়েছে সেই ঘর হলো কাবা থেকে, আল্লাহর কাবা ঘর থেকে মাত্র 300 মিটার, 300 মিটার পূর্ব দিকে। জোরে কোন কত মিটার? 300 মিটার পূর্ব দিকে হলো আল্লাহ রাসূল যে ঘরে জন্ম নিয়েছে সেই ঘর। এখনো সৌদি সরকার রাইখা দিয়েছে, তবে ঘরকে বানাইছে লাইব্রেরি। জোরে কোন কি বানাইছে?
লাইব্রেরি। তো এই যে কাবার কাছে এসে হালিমাতুস সাদিয়া বলে আমার গাদা ঘুরমি খেয়ে পড়ে গেল, কাবা ঘরের কাছে গাদা পড়ে গেল, মানে এই যে দৌড়াইছে দৌড়ানোর কারণে দুর্বল পড়ে গেছে। ইতিমধ্যে এক মুরব্বী আমাকে লক্ষ্য করে বলতেছে, মা অনেক মেয়েরা এসেছিল কিন্তু আমার এতিম নাতিরে কেউ দেখলো না, আমার এতিম নাতিকে নেওয়া তো দূরের কথা, এক নজর তারা দেখলো না, তুমি যখন সবার পরে আইছো তুমি কি একটাবার আমার এতিম নাতিরে দেখতে চাও? হালিমাতুস সাদিয়া বলে, মুরব্বী কারো সন্তানকে দেখার জন্য আমি আসি নাই, আমি এসেছি ধনী ঘরের সন্তান নেব, বিনিময়ে অনেক হাদিয়া পাব। আমি কি সেই তায়েফ থেকে, মক্কা থেকে 70 কিলো দূরে তায়েফ, সেই তায়েফ থেকে কি আমি কারো সন্তান দেখার জন্য আইছি? আপনারা এখন দেখার জন্য না নেওয়ার জন্যে? ধনী ঘরের সন্তান নেওয়ার জন্য আইছি, আর আপনি মুরব্বী কোন একটাবার দেখে যান। হালিমাতুস সাদিয়া বলে, এই মুরব্বীর কথা আমি রাখতে গিয়া ঘরের মধ্যে ঢুকে কেবলমাত্র সন্তানের দিকে তাকাইছি, যেই মাত্র তাকাইছি সন্তানের চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমার গোটা কলিজা ভরা সন্তানের মহব্বত। 400 গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। হালিমাতুস সাদিয়া বলে, এত সুন্দর সন্তানকে দেখার পরে আমি আর চুপ থাকতে পারলাম না, আমি দৌড়ে গিয়া তার মায়ের কোল থেকে সন্তানকে আমার বুকের মধ্যে নিলাম। ওই আল্লাহর শপথ করে বলতেছি, ওই ছোট্ট নবীকে বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আমার দেহের সমস্ত ক্লান্তি দূর করে দিয়েছে। ছোট্ট নবীকে কোলে নিয়ে যদি হালিমাতুস সাদিয়ার দেহের ক্লান্তি দূর হয়, আর সেই নবীকে যদি আদর্শ হিসেবে আমরা গ্রহণ করি, তাহলে আমাদের দুর্বলতা হবে না সবলতা হবে? আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চাও তাহলে রাসূলের আদর্শকে গ্রহণ করে নাও। আজকে বাংলার মুসলমান রাসূলের আদর্শ গ্রহণ করেনি বলে তারা অন্য কিছু ভয়ে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? রাসূলের সৈনিক হন, দুনিয়ার কোনো কিছুর ভয় আপনার কলিজার মধ্যে আল্লাহ দেবে না। এমন ভাবে চাপা ধরছে, এটা দেখে আমিনা বলতেছে, তুমি কে গো? অনেক মেয়েরাই ছিল আমার সন্তান ইতিম বলে ঘরের দিকে আসে নাই, আর তুমি ঘরের মধ্যে ঢুকে আমার সন্তানকে দেখে বুকে ধারণ করলা, তুমি কি আমার সন্তানকে নিবার চাও? হালিমাতুস সাদিয়া বলে, যেই সন্তানকে বুকের মধ্যে ধারণ করেছি এই সন্তানকে আর মাটিতে নামাতে চাই না। হালিমাতুস সাদিয়া ওই কথাগুলো আরবিতে লিখে রেখেছেন। আমি মক্কা থেকে নবীকে আমার ঘরে নিয়ে আসলাম। আসার পরে আমার যত অসহায়ত্ব ছিল, আমার যত কষ্ট ছিল, আল্লাহ সব কিছু দূর করে দিয়েছে। তখন কি নবী হয়েছে? না, নবী হয় নাই। তারপরেও ছোট্ট মানুষটাকে নেওয়ার কারণে হালিমাতুস সাদিয়া এত দয়া করেছে। আল্লাহ তাআলা হালিমাতুস সাদিয়ার কবর জিয়ারত করার তৌফিক আমাকে দিয়েছে। জান্নাতুল বাকির মধ্যে মা হালিমার কবর রয়েছে, বলেন সুবহানাল্লাহ। তা হালিমার কবরের পাশে দাঁড়িয়ে আমি বলেছিলাম, আল্লাহ এ কত বড় সৌভাগ্যবান নারী যে আমার রাসূলকে স্তনের দুগ্ধ পান করাইছে। ধরে খান সুবহানাল্লাহ। নবীজির পিতা আবদুল্লাহ, নবীজির মাতা আমেনা, নবীজির দুদুমা। আপনার সবাই খালি নামটা মুখস্থ করার জন্য আমি এই গজলটা শুরু করলাম। আমি যেই বলবো নবীজির দুধমা, জবান খুলে বলবেন হালিমা, বলতে পারবেন না? নবীজির দুদুমা, নবীজির রওজা। মাশাআল্লাহ। এখন আসেন, রবিউল আউয়াল চাঁদে আমরা নবীকে কিভাবে গ্রহণ করব, কিভাবে গ্রহণ করা দরকার। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বহু জায়গায় এই ঘোষণাগুলো করেছেন। সব জায়গা থেকে আলোচনা করা যাবে না।
এই ফাঁকে আমাকে এক ভাই বলেছে, হুজুর খুব কষ্ট করে অনেক মেয়েরা এসেছে, আপনি যে ওয়াজই করেন মেয়েদেরকে মাইনাস করে ওয়াজ করা যাবে না। আমার আগে আমার বাপজান মা বোনদের কিছু ওয়াজ করছেন? কিছুই করে নাই। ওরা যে বসে আছে ওদের জন্য তো কিছু ওয়াজ করা দরকার, ঠিক কিনা কন? বর্তমানে আমাদের বাংলাদেশে অনেক নারীরা মরিয়মের মতন হয়ে গেছে। মরিয়ম বোঝেন? ঈসা আলাইহিস সালাম জন্ম নিছে, আপনারা বলেন তো ঈসা আলাইহিস সালামের বাপকে? কথা কয় না। বাপ আছে? আজকে আমাদের বাংলাদেশে অনেক মেয়েরা বাপ ছাড়াই সন্তান জন্ম দিচ্ছে। কথা ঠিক কিনা? আসলে ওদের বাপকে খোঁজা বার করা দরকার। গত কয়েকদিন আগে একটা জন্ম আছে, সিনেমার নায়িকা বুবলি, ও সন্তান জন্ম দিছে, এখন সবাই চিন্তা করতেছে আর বাপ কে রে। দিন দিন আমাদের মায়েরা স্বাধীনতা যাচ্ছে, পোশাকের স্বাধীনতা, ইচ্ছা মতো তারা পোশাক পরবে। আমার মা বোনদের কথা কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ ইরশাদ করেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমি আজকে নবীর জীবন থেকে আপনাদেরকে আলোচনা শোনাবো, নবীর আদর্শ থেকে। শুনতে রাজি আছেন? কিন্তু সামান্য কিছু সময় আমি মা বোনদের জন্য একটু ওয়াজ করি, সামান্য। ওরা আবার ধৈর্য কম, ও সন্ধ্যার থেকে বসে আছে, একটা বক্তা মা বোনদের ওয়াজ করেনি। আমিও যদি আবার না করি, ওরা হয়তো এই সতাই, আমাকে পক্ষে এক বক্তাও নাই রে। আমার মায়েরা বোনেরা, আপনারাই হলেন তো আসল। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার সমস্ত দামি সম্পদের মধ্যে সবচাইতে উত্তম সম্পদ হলো ইমরাহাতুস সালেহা, একজন নেককারিনী নারী। ধরে কারণ সুবহানাল্লাহ। আমার মায়েরা যদি ভালো হয়ে যায়, মায়ের পেট থেকে সন্তানগুলো কি হবে? ভালো হবে। আজকে যে সন্তানগুলো কোরআনের মাহফিলে বসে আছে, বিশ্বাস করেন এই সন্তানের মাগুলো ভালো ভালো মায়ের সন্তান হিসাবেই তারা এই জান্নাতের বাগানে চান্স পেয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যে সন্তানগুলো রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, ওরা যখন মায়ের পেটে ছিল না, মা তখন পেটত নিয়ে গোটা পাড়া ঘুরিছে। ওরা মায়ের পেটের মধ্যেই ঘরণে ব্যারাম পাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? এরা এরা এই সাইটেও আসবে না, খালি মেলার মধ্যে ঘুরবে আর কাবাব খাবে, চাপ খাবে। আমি তো শুনলাম রসুনের চাপ আছে, চাপ খুঁজতেছে, চাপ। আরে পাগলেরা, কবরের চাপ যদি খাবার না চাও তাহলে জান্নাতের বাগানে একটু সময় দাও। ধরে কোন কথা ঠিক? আমার মায়েদের জন্য সামান্য একটা ওয়াজ করি। এটা হচ্ছে মদিনায় আল্লাহ রাসূল ঘরের মধ্যে বসে আছেন। ইতিমধ্যে ফাতেমা নবীর মেয়ে ঘরের মধ্যে ঢুকছে। যেই ঘরের মধ্যে ঢুকছে, নবী মুস্কি মুস্কি হাসতেছে। আপনারা বলেন তো, বাবা ঘরের মধ্যে বসে আছে আর মেয়ে যদি ঢোকে আর বাপ যদি হাসে, তাহলে মেয়েদের শরম কম না বেশি? আপনাকে এলাকার মেয়ের শরম কম না বেশি? কম। মেয়েদের শরম খুবই বেশি। আমি এটা বোঝার কারণ হলো, আল্লাহ আমাকে 3টা মেয়ে দিছে। 3টা মেয়ে দিছে, আমি বুঝবার পারছি তো যে মেয়েদের শরম কেমন। আমার 3টা মেয়ের কোনো মেয়ে আজ পর্যন্ত আমার কাছে নির্দিষ্ট অঙ্কের টাকা চায়নি। যখন কোনো কিছু দরকার তখন ঘরের মধ্যে এসে ঘুরঘুর করে ঘরে। আমি জিজ্ঞাসা করি, মা কিছু লাগবে? যদি আপনি বোঝেন। আমার কাছে যদি আপনি বোঝেন। আমি পকেট থেকে বের করে 200 টাকা দিলাম, ওখানে ঘুরতেছে। আমি বললাম, মা আর লাগবে? যদি দেন। তো আবার 100 টাকা দিলাম। আমি যেই বললাম, মা আর কি তোমার লাগবে, তখন বলে আলহামদুলিল্লাহ। কেমন লাগলো? আমার তো বড় ভাইয়ের ছেলেও আছে, মেয়ে আছে। ওরে একদিন জিজ্ঞেস করলাম, কে ভাই, তোর ছেলে যখন তোর কাছে টাকা চায় কিভাবে চায়? তা আমার বড় ভাই বলতেছে, শালার লাগবে 106,000। এমন রাগ হয়ে গেছে, ছেলে বলতেছে শালা লাগবে 106,000। আমি সেদিন বুঝলাম নারীদের শরম আছে, পুরুষদের শরম কম। জোরে কোন কথা ঠিক? আমার সম্মানিত মায়েরা শোনেন, ঘরের ভিতরে
নবী যখন মুচকি মুচকি হাসে, মা ফাতেমা তখন বলে, বাবা আমাকে দেখে হাসার কারণ কি? আল্লাহ রাসূল বললেন, মা একটা খবর তোমাকে অনেক দিন হলে দিবার চাই, কিন্তু খবরটা দেই না। ফাতেমা বলে, বাবা কি খবর? বলে, খবরটা হলো আল্লাহ তোমাকে তোমার আমল আখলাক দেখে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আল্লাহ তোমাকে দেখে, তোমার আমল আখলাক দেখে কি ডিগ্রি? কি ডিগ্রি? খাতুনে জান্নাত, মানে জান্নাতি নারীদের নেত্রী, জান্নাতি নারীদের নেত্রী ডিগ্রি দিয়েছে। এই খবর শোনার সঙ্গে সঙ্গে ফাতেমা আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর আদায় করে মুচকি মুচকি হাসতেছে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুমি আবার হাসতেছো কেন? ফাতেমা বল, বাবা আল্লাহ আমাকে এত বড় ডিগ্রি দিয়েছে, তার শুকরিয়া তান আমার জবান থেকে একটু আনন্দ প্রকাশ পায়। জোরে গান সুবহানাল্লাহ। রাসূল, আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিলে কি হবে মা? তুমি জান্নাতি নারীদের নেত্রী হলে কি হবে? আল্লাহ তাআলা তোমার আগে একজন নারীকে কিন্তু জান্নাত দিবে। যেই বলছে, আপনারা তো সুবহানাল্লাহ করলেন, আপনারা ওয়াজের তালুক পড়া সুবহানাল্লাহ করছেন, কিন্তু যেই নবী বলেছে আল্লাহ তোমার আগে একজন নারীকে জান্নাত দিবে, তখন ফাতেমার সুবহানাল্লাহ কয় না। রাসূল বলে, ফাতেমা তোমার কি মন খারাপ? বলে, মন খারাপ হওয়ার কারণ হলো আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, আর আমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে। কোন আমলের কারণে ওই মেয়েটা আমার আগে জান্নাতে যাবে, এটা না বলা পর্যন্ত আমার মনে আর কোনো আনন্দ নাই। আজকে যে মায়েরা পর্দার অন্তরালে বসে আছেন, ফাতেমা কিন্তু জান্নাতি নারীদের নেত্রী, কিন্তু তার আগে একটা মেয়েকে আল্লাহ জান্নাত দিবে আমল করার কারণে। কোন আমলের কারণে? এই আমলটা পুরুষ মানুষের জন্য শোনা দরকার না হলো নারীদের জন্য শোনা দরকার আছে না নাই? জোরে করে আছে না না? আপনারা চুপটি করে বসে থাকেন। আজকে সে আমলের কথা আপনাকে বলবো, আপনারা ফাতেমার আগে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। আমার মায়েরা বড় কষ্ট করে বসে আছে, এই জন্য কথাটা বললাম। এখন আসেন, আল্লাহ বললেন, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কেউ যদি আমি আল্লাহকে পাবার চায়, তাহলে আপনাকে ইত্তেবা করা ছাড়া, ইত্তেবা মানে কি? অনুসরণ। আবার এই আয়াতের কিন্তু অনেকে তাফসীর করে, কেউ যদি আল্লাহকে পাবার চাও, রাসূলকে বেশি বেশি মহব্বত করো, রাসূলকে যত বেশি মহব্বত করবে আল্লাহ তোমাদের মহব্বত করবেন। এরকম তাফসীর করে না? এরকম তাফসীর করে। আচ্ছা আপনারা বলেন তো, আবু তালেব রাসূলের চাচা, রাসূলকে মহব্বত কম করছে না বেশি করছে? এরপরেও কি জান্নাতে যাবে? কেন যাবে না? কারণ রাসূলকে মহব্বত করেছে, কিন্তু রাসূলকে ইত্তেবা করে নাই। আমাদের এই জিনিসটা বুঝতে হবে, রাসূলকে শুধু মহব্বত করলে হবে না। আমি নবীরে ভালোবাসি, আমি নবীরে ভালোবাসি, কেমনে যাব মদিনায়, তাকায় দেখে প্রত্যেক দিন সকালবেলা দাড়ি কামাই। জোরে কথা ঠিক না? প্রত্যেক দিন সকালে গেলে তেল তেলা হয়, কেমনে যাবে মদিনায়? কে তুই মদিনায় যে কি করবি? রাসূল তো তাকে গ্রহণ করা লাগবে। এখানে ইত্তেবা মানে রাসূলকে অনুসরণ করতে হবে, শুধু চেহারায় সুরতে অনুসরণ নয়, আমল আখলাকে রাসূলকে অনুসরণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ। আল্লাহ রাসূলের 40 বছর পর্যন্ত একটা শত্রু গোটা মক্কায় অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যায়নি। 39 বছর পর্যন্ত একটা শত্রু রাসূলের মক্কাত নাই। কিন্তু যেই 40 বছরে আল্লাহ তাআলা এই কোরআন শরীফ নাজিল করছে, এই যুবকেরা মনোযোগ দিয়ে শোনেন। আজকে আমাদেরকে বলে, হুজুর সব ওয়াজ করবেন না, সব ওয়াজ চলবে না। রাসূলের হওয়া থেকে 39 বছর পর্যন্ত ওয়াজ করেন, কোনো সমস্যা নাই। মানে আবু জেহেল মার্কা। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? কিন্তু যুবকেরা খালি ফেসবুক চালাও না। হ্যাঁ, হায় রে, 4টা যুবক কোনো জায়গায় বসলে আগে গল্প করতো, তোর বাপ কেমন আছে, তোর মা কেমন আছে। এখন আর কোনো গল্প নাই, খালি ঠেলাঠেলি, খালি ঠেলাঠেলি।
যে যুবকেরা ফেসবুক নিয়ে ইন্টারনেট নিয়ে ব্যস্ত হয়ে গেছে সেই যুবকদেরকে কোরআনের পথে আনাটা খুবই কঠিন। জোরে কোন ঠিক? হ্যাঁ ভাই, যুবকেরা একটু মনোযোগ দিয়ে শোনো বাবা, তোমাদের এই যৌবন থাকবে না, এই যৌবন থাকবে না, এই যৌবনে ভাটি পড়বে, এই যৌবন একদিন চলে যাবে। এই যৌবনটাই আল্লাহর পছন্দ। হাসরের ময়দানে যখন আমরা দাঁড়াবো, আমাকে বলবো রশিদ, তোর শৈশবকাল আর তোর বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, তুই যৌবনকালে কি আমল করছিস সেই হিসাব দিয়ে জান্নাতে যা। আমাকে আল্লাহ বলবে যে তোর বুড়াকালে, বুড়া বয়সের কাল এর দরকার নাই, আর শৈশবকালের দরকার নেই, যৌবনকালে কি করছিস এই যৌবনের হিসাব দিয়ে জান্নাতে যাও। তাহলে আমরা যারা যুবক আছি, এই মুহূর্তেই হলো আপনাকে হিসাবের বয়স। জোরে কোন ঠিক? প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা কথা হিসাব করে বলতে হবে।